আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য আহাদিস মুবারাকা থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে মুক্তাসার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার আলোচ্য বিষয়টা আগেই জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হুব্বে রাসূল তথা রাসূলের মুহাব্বত। আপনারা বুঝে থাকলে বলুন আজকে আমার আলোচ্য বিষয়বস্তু কি? সবাই বলেন, মুখ খোলে না। রাসূলের প্রতি মুহাব্বত। বলেন কি? রাসূলের প্রতি মুহাব্বত। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো মানুষকে প্রেরণ করেছেন, এই সব মানুষগুলি প্রথমত দুই ভাগে বিভক্ত, দুই প্রকার। এক প্রকার মানুষকে বলা হয় আস্তিক, অপর প্রকার মানুষকে বলা হয় নাস্তিক। নাস্তিক এরা এমন একটা জাতি যারা রব মানে না, স্রষ্টা মানে না, সৃষ্টিকর্তা মানে না। এদের জান্নাতের কোনো প্রশ্ন আসে না। এরা মরবে তো সঙ্গে সঙ্গে বিনা দলিলে বিনা বাধায় জাহান্নামে চলে যাবে। পক্ষান্তরে যারা আস্তিক, এদের ভিতরে আবার বহুত্ববাদী রয়েছে। আপনারা জানেন বর্তমান সমাজের ভিতরে অনেকগুলো ধর্ম অবলম্বী মানুষ আমাদের সাথে বসবাস করে। এর ভিতরে আস্তিক যারা, তাদের ভিতরে কেউ রয়েছে একত্ববাদী, এক আল্লাহকে রব হিসাবে মানে, পৃথিবীর আর কোনো মানুষকে রব হিসাবে মানে না। এই জাতিকে বলা হয় মুমিন মুসলমান। অপর একটা জাতি আছে যারা আল্লাহ পাককে রব হিসাবে মানে বটে, কিন্তু আল্লাহর সাথে অপরকেও আল্লাহর সাথে সংযুক্ত করে দেয়, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়। নাউজুবিল্লাহ বলি। এদেরকে বলা হয় দ্বিত্ববাদ। কেউ আছে এমন যারা তিন খোদা মানে। আবার আমাদের আশেপাশেই আমাদের আরেকটা ধর্ম অবলম্বনকারী আছে, হিন্দু সম্প্রদায়। তারা কিন্তু অনেকগুলো খোদা মানে। ঠিক বললাম না? ঠিক বললাম? অন্তত আপনারা তো ভালোভাবে এই বিষয়টা বুঝবেন। এদের রব কিন্তু অনেক। এরা কিন্তু আল্লাহকে মানে, রব মানে, ভগবান মানে, স্রষ্টা মানে। কিন্তু বুঝে থাকলে বলুন, পৃথিবীতে যত মানুষ আল্লাহকে রব হিসাবে মানে, এই রব মানাটা যদি শুধু একত্ববাদ না হয়ে থাকে, দ্বিত্ববাদ, তৃত্ববাদ আর বহুত্ববাদ হয়ে থাকে, এই ব্যক্তির এই রব মানা কি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে? আরো জোরে বলেন না। জান্নাত পর্যন্ত যদি পৌঁছতে চায়, আল্লাহকে এক রব হিসাবে মনে প্রাণে দিলে অন্তরে সর্বদাই সেটাকে লালন করতে হবে। সম্মানিত সুধী, শুধু আল্লাহকে এক রব হিসেবে মানলেই এই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ কিছু মূলনীতি আছে, ইসলামের যেই মৌলিক বিষয়গুলো আছে, এর উপরে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে, যেগুলো আমরা মর্নিং বক্তব্যে শুরু থাকতে আমরা পড়ছি। এখনো অনেক জায়গায় এমন আছে, বক্তব্যের হুজুর, মসজিদের ইমাম সাহেব তাদেরকে শিক্ষা দিয়েছেন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের ভিতরে আমরা ইমানের মৌলিক বিষয়গুলো আমরা স্বীকৃতি দিয়েছি। এর ভিতরে এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম একমাত্র আমার আল্লাহকে এক আল্লাহ হিসেবে ঈমান আনলাম। শুধু
শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর উপর ঈমান আনাই ক্ষান্ত না। ঈমানের বন্ধুরা আমার কিছু কোয়ালিটি আছে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে আমরা কি বললাম? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আমার রবের উপরে, আমার স্রষ্টার উপরে। লা শারীকা লাহ, যিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান সন্ততি নাই, যার কোনো স্ত্রী পুত্র নাই। যা সূরাতুল আমরা ইখলাসের ভিতরে বন্ধুরা আমার সাক্ষ্য দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ঈমানে মুজমালের ভিতরে আমরা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ যেমন তেমন, আল্লাহর জাত আর আল্লাহর ব্যক্তিগত বিষয় নিয়ে গবেষণা করার, থিসিস করার সময় আমার নাই। কারণ হলো আল্লাহ পাকের হাত আছে কিনা এটা আমরা জানি না, আল্লাহর পা আছে কিনা এটা আমরা জানি না, আল্লাহর মাথা আছে কিনা জানি না। বন্ধুরা আমার, এক কথায় আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করার মতো সুযোগ আমাদের নাই। ঠিক তদ্রুপ এক আল্লাহর সাথে আরো কিছু বিষয়ের উপর আমরা মৌলিক স্বীকৃতি দিয়েছি। ওয়া মালাইকাতিহি, আল্লাহ যতগুলো মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছেন, প্রত্যেক ফেরেশতার উপর ঈমান আনা ঈমানের মৌলিক একটা দায়িত্ব। ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব সমূহ আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেক কিতাবের উপরে বন্ধুরা বিশ্বাস স্থাপন করা ঈমানের মৌলিক দায়িত্ব। কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের উপর ঈমান আনে, জাবুর যদি জাবুরের প্রতি ঈমান না আনে, এই ব্যক্তি কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে? আর একটু ধীরে বলেন, আরো ধীরে। কেউ যদি জাবুরের উপর ঈমান আনলো কিন্তু তাওরাতের উপর ঈমান আনলো না, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। ঠিক তদ্রুপ আসমানি যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপর নাজিল করেছেন, প্রত্যেক কিতাবের উপর ঈমান আনা ঈমানের একটা মৌলিক দায়িত্ব। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপর আল্লাহ বলেন, বান্দারে ঈমান শুধুমাত্র আমার উপরে আনবে না, আমার পাঠানো আমার রসুলের উপরে তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের উপর ঈমানের কোয়ালিটি কেমন? আম্বিয়া আলাইহিস সালাম, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, 1 লক্ষ হোক 2 লক্ষ হোক আর 6 লক্ষ হোক, যতগুলো পয়গম্বর হোক আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, তারা হক সত্য। এতটুকু ঈমানের জন্য যথেষ্ট। পক্ষান্তরে আমার আপনার পয়গম্বর রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোর আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বরের উপরে ঈমানের কোয়ালিটিটা কেমন? পয়গম্বর বন্ধুরা আমার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোত্তম নবী। শুধুমাত্র সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হিসেবে যদি স্বীকৃতি দিই, আর যদি সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি না দিই, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, সবচাইতে উত্তম নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। বলুন তো দেখি, এই ব্যক্তি কি ঈমানদার হতে পারবে? আরো জোরে বলেন। এটাই যদি আমাদের দাবি হয়, এটাই যদি আমাদের ঘোষণা হয়, আজকে এই কদিম হামদানির মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা কাদিয়ানী মতবাদ অবলম্বী রয়েছে, যারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না, চিৎকার দিয়ে বলতে চাই, এরা যতই নামাজ পড়তে কেন, নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে যদি তাদের কপাল ক্ষয় করে ফেলে, কাবার চত্বরে সেজদা দিলেও এরা কাফের, এরা কাফের, এরা কাফের। এদেরকে ঈমানদার মুমিন মুসলমান বলার কোনো সুযোগ না। এই জন্য মুসলমান নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানলেই হবে না, নবীকে সর্বশেষ নবী মানতে হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নবীর প্রতি কিভাবে ঈমান আনতে হবে?
সবচেয়ে বাস্তব নমুনা হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমল। সাহাবায়ে কেরাম নবীকে কিরকম ভালোবেসেছেন, সেই কোয়ালিটিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন। আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো নবীর সেই সাহাবায়ে কেরাম তাদের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলেছেন। এখন সাহাবায়ে কেরামদের ঈমানের কোয়ালিটিটা কেমন? আল্লাহ রাসূল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমাদের জান মাল ইজ্জত আবরু সব কিছুর চাইতে বেশি না ভালোবাসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, সালাম দিলেন, বলতেছেন, ওগো নবীজি, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ওমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর আবার আসলেন, বলেন, ওগো নবীজি, এখন আমি আমার জানের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ওমর, এখন তুমি কামেল মুমিন মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন, নিজের জানের তোয়াক্কা করতেন না রাসূলের জন্য, সব কিছু কোরবান করে দিতেন নবীর জন্য। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামগণ কিভাবে পয়গম্বরকে মুহাব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন। ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধকে আপনাদের সামনে যদি উপস্থাপন করি তাহলে আমার কথাটা ভালো করে বুঝতে পারবেন। ৩য় হিজরির ভিতরে বন্ধুরা আমার, একটা ঐতিহাসিক যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রণাঙ্গনে উহুদের প্রান্তরে চলে গেলেন। পয়গম্বর কিছু সাহাবায়ে কেরামদের 50 জন সাহাবীদেরকে উহুদের পিছন দিকে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে এই সকল তীরন্দাজদেরকে সেখানে অবস্থান করালেন। পয়গম্বর নির্দেশ করলেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নির্দেশ না দেব, যুদ্ধ বিজয় হোক আর পরাজয় হয়, কোনোভাবেই তোমরা এখান থেকে সরবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধুরা আমার কাফেরদের সাথে তুমুল বেগে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে গেছে, কাফেররা বন্ধুরা আমার ধরাশায়ী শুরু হয়ে গেছে। বেঈমান কাফেরগুলো বন্ধুরা আমার রণাঙ্গন থেকে পলায়ন করেছে। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার কেউ বন্ধুরা আমার সেই গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিয়েছে। ওই যে 50 জন সাহাবী যাদেরকে পয়গম্বর নির্দেশ দিয়েছিলেন, তোমরা এখান থেকে নড়বেও না, চড়বেও না, যুদ্ধর যদি পরাজয় হোক বা বিজয় হোক তোমরা এখান থেকে সরবে না, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দিব ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সাহাবায়ে কেরামগণ বেখেয়াল ভাবে যখন সেখান থেকে সেই 50 জন সাহাবী দেখলেন রণাঙ্গনের অবস্থা এখন আমাদের অনুকূলে, তারা বন্ধুরা আমার 50 জন সেই তীরন্দাজদের ভিতর থেকে ম্যাক্সিমাম লোক সেই গনিমতের মাল সংগ্রহ করার জন্য নিচে নেমে আসলো। তাদের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ করলেন, না না না, তোমাদেরকে রাসূল এখানে নির্দেশ দিয়েছেন, নবীর অনুমতি ছাড়া তোমাদেরকে এখান থেকে নামার কোনো অধিকার নাই। সাহাবায়ে কেরাম সবাই শুনলেন না। কিছু সাহাবী সেখান থেকে রণাঙ্গনে চলে গেলেন, গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিল। ওই দিক থেকে কাফেররা বন্ধুরা আমার যখন দেখলো সেই পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, তারা সেখান থেকে ব্যাক দিক থেকে বন্ধুরা আমার সাহাবায়ে কেরামদের উপর অতর্কিতভাবে হামলা শুরু করে দিল। অবস্থাটা এমন হলো, মারামারি কাটাকাটির অবস্থাটা এমনও হয়েছে যে মুসলমানদের হাতে আহত হওয়া শুরু হয়ে গেল। যুদ্ধ তো তুমুল বেগেই চলছে, প্রস্তুত ছাড়া এক পর্যায়ে মুসলমানদেরকে কাফেররা বন্ধুরা আমার ধরাশায়ী করা শুরু করতেছে। এমন সময় কে বা কারা যেন আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা যখন দেওয়া হলো, শুধুমাত্র কেবলমাত্র এই আওয়াজটা মদিনার ভিতরে সীমাবদ্ধ থাকলো না, এই আওয়াজটা শুধু উহুদের ভিতরে সীমাবদ্ধ থাকলো না, আশেপাশে সব এরিয়ার ভিতরে আওয়াজটা প্রচার হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মনোবল ভেঙে গেল, কার জন্য যুদ্ধ করব? আমার নবী শহীদ হয়ে গেছে, যুদ্ধ করার মতো সাহস সাহাবায়ে কেরামের নাই।
মনোবল ভেঙে গেছে। এই আওয়াজটা যখন বন্ধুরা আমার মদিনার ভিতরে চলে গেল, নবীর একজন সাহাবী, নাম তার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবেমাত্র বিবাহ কমপ্লিট করেছে। বিবাহের জন্য পয়গম্বর তাকে বন্ধুরা আমার রণাঙ্গনে যেতে বারণ করেছেন। এই সাহাবী যখন রণাঙ্গন বন্ধুরা আমার বিবাহ সম্পূর্ণ করার পর যখন তার স্ত্রীর সাথে মুজামাত করেছে, সহবাস করেছে, বন্ধুরা আমার গোসল ফরজ হয়েছে। গোসল করার জন্য তিনি যখন হাম্মাম খানায় গেছে, এই সময় কে বা কারা যেন আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, দিনের নবী মুহাম্মদ ওদের প্রান্তরে শহীদ। এই আওয়াজটা শোনার পর হানজালার মনোবল ভেঙে গেছে। হানজালা ভাবতেছে কার জন্য গোসল করব। বেগমকে ডাক দিল, বেগম দেরি কইরো না, তাড়াতাড়ি আমার সবচাইতে ধারার তরবারিটা দিয়ে দাও। কেন স্বামী, আপনি তো নাপাক, আপনার উপরে গোসল ফরজ, আপনি তো গোসল করেন নাই। হানজালা বলে, কার জন্য গোসল করব, আমার পয়গম্বর তো উহুদের প্রান্তরে শহীদ। আল্লাহর পয়গম্বরের সাহাবী স্ত্রী থেকে বিদায় নিলেন, রণাঙ্গনে চলে গেলেন, লম্বা সময় পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ যখন সমাপ্তি হলো, পয়গম্বর শুহাদায়ে কেরামদের লাশকে একত্রিত করা শুরু করে দিলেন। হঠাৎ করে দেখলেন দূর দেশ থেকে একজন মহিলা দূর বেগে চলে আসতেছে পয়গম্বর দিকে। আল্লাহর নবীর কাছে যখন চলে আসলেন, ডাক দিয়ে বলল, নবীজি, সকল শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে আপনি কাফন করান, বিনা গোসলে তাদেরকে দাফন দেন। আমার স্বামীকে আপনি বিনা গোসলে পয়গম্বর তাকে দাফন করবেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কে তুমি, তোমার কি বা পরিচয়? হানজালার স্ত্রী তখন ডাক দিল, গো নবীজি, আমি আপনার সাহাবী হযরতে হানজালার নব স্ত্রী। গত রাত্রে আমাদের বিবাহ কমপ্লিট হয়েছে, মুজামাত হয়েছে। আপনার সাহাবী আমার স্বামী হানজালা গোসলের জন্য যখন গোসলখানায় গিয়েছেন, এই মুহূর্তে শুনতে পেয়েছেন আপনি নাকি এই উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন। আমার স্বামী আমার থেকে তরবারি নিয়ে বিদায় নিয়ে উহুদের প্রান্তরে চলে আসছেন। আল্লাহ নবী বন্ধুরা আমার চোখে চরচর করে পানি ঝরিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবী, তোমরা হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখো, এই উহুদের প্রান্তরে আমার কলিজার টুকরা হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম পুরা রণাঙ্গনে বন্ধুরা আমার পদ উচ্চারণ করলেন, কিন্তু না না, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার লাশটা কোথাও খুঁজে পেলেন না। পয়গম্বর পেরেশানি হয়ে গেলেন, কিন্তু তববিমূল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরিল যখন আসলেন, পয়গম্বরকে সালাম দিলেন, আর ডাক দিল, নবীজি, যেই সাহাবী আপনি রসুলকে ভুলতে পারে নাই, ফরজ গোসলকে তওব করে আপনি রসুলের জন্য নিবেদিত প্রাণ হয়েছে, আমার আল্লাহ চাইছেন এই সাহাবীকে দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে তাকে গোসল না করানো। আল্লাহ তাকে আসমানে উঠে নিয়েছেন, আল্লাহ তাকে রহমতের পানি দেওয়া গোসল করিয়েছেন। পয়গম্বর তাকে দেখেন হানজালার লাশ ফেরেশতারা জমিনে অবতরণ করতেছে। এটা হলো সাহাবীদের ভালোবাসা। এই জন্য মুসলমান ইমানদার যারা রয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন, নিজের জান মাল ইজ্জত আবরুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আরো ধীরে বলেন, আমার রসুলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কেউ যদি আমার পয়গম্বরের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, ওই বেঈমান কুলাঙ্গারের হাত ভেঙে দিতে হবে। এর জন্য কোনো প্রতিবাদ করতে আমাদের কিন্তু বন্ধুরা আমার কোনো প্রকার কার্পণ্যতা করা যাবে না। এই জন্য সকল বাতিল ফিরকাদেরকে বলতে চাই, বিশেষ করে কাদেরী সম্প্রদায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু পয়গম্বরকে শেষ নবী মানে না, ওই সকল জাতিদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, তোমরা সিজদা দিতে যদি তোমাদের মগজ বের করে ফেলো, খানায় কাবার চত্বরেও যদি তোমরা সিজদা দাও, সারা জীবন যদি হজ পালন করো, তোমাদের হজ কবুল হবে না, তোমাদের নামাজ কবুল হবে না, তোমাদের সিজদা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার রসুলকে শ্রেষ্ঠ নবীর সাথে সাথে সর্বশেষ নবী না মানবে। রসুলকে যদি সর্বশেষ নবী না মানো, মরতে দেরি, খোদার জাহান্নামে যেতে তোমাদের দেরি হবে না। এই জন্য মুসলমান আজকে এই সমাবেশ থেকে সকলেই আদাবত্ত হতে পারবো তো? জীবনের সবচাইতে
গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমার রসুল। আমার রসুলের জন্য যদি জীবনের রক্ত দিতে হয়, জান দিতে হয়, নিজের ধন সম্পদ তুলে দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঠান। আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জয় বলুন আমিন। আয় আল্লাহ, যেই সকল বান্দারা আমার সাথে হাত উঠাইছেন, এই সকল মানুষের জন্য তোমার রসুলের সুপারিশ তুমি কবুল করে নাও, বলুন আমিন। মহতারাম হাজির, সময় অতি সংক্ষিপ্ত। আলোচ্য বিষয়বস্তু রেখেছিলাম হুব্বে রাসূল, রসুলের প্রতি মহাব্বত, ভালোবাসা। যে কত মেহমান চলে আসছেন, এই মুহূর্তে আর আমার কথা বলার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ততক্ষণ পর্যন্ত তায়াম্মুমের কদর, কিন্তু পানি আসলে তায়াম্মুম ফাসিদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। যেহেতু মেহমান আসছেন, এখন আর আমার কথা বলার কোনো সুযোগ নাই। আপনার দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচ্য বিষয়ের উপরে সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।